নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম চিকেন ভর্তা। চিকেন ভর্তা তো বিভিন্নভাবে হয়, আজকে আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম এই চিকেন ভর্তা কি করে করতে হয়। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই রান্নাটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে দুটো বড় সাইজের পেঁয়াজ আর দুটো মাঝারি সাইজের টমেটো। এইগুলো এবার আমি সেদ্ধ করে নেব। একটা সসপ্যানে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো। এইটা আমি 10 মিনিট ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট হয়ে গেল। টমেটো আর পেঁয়াজটা একটা প্লেটে তুলে নিচ্ছি। গ্যাসটা আমি বন্ধ করে দেব। এইবার এগুলো ঠান্ডা হয়ে গেলে টমেটোর খোসা ছাড়িয়ে নিয়ে বেটে নেব। এখানে আছে 600 গ্রাম বোনলেস চিকেন। আবারও একটা সসপ্যানে জল নিয়ে গ্যাসটা আমি অন করে দিচ্ছি। এইবারে জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে এগুলো আমি সেদ্ধ করে নেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, চেক করে নিচ্ছি। এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো চিকেন তুলে নিলাম। চিকেন স্টকটা আমি কিন্তু রেখে দেব। এবারে টমেটোর খোসাগুলো তুলে নিচ্ছি। খোসাগুলো তুলে নিয়ে এই টমেটো আর পেঁয়াজগুলো আলাদা আলাদা করে বেটে নেব। এইবারে একটা কাঁটা চামচ অথবা হাত, যার যেটা সুবিধা হবে সে সেইভাবেই এই মাংসের ফাইবারগুলো আলাদা করে নিতে হবে। ছোট 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 করে ছিঁড়ে নিতে হবে। গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কসুরি মেথি, দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল, যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে। দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ আর 1 ইঞ্চি দারচিনির টুকরো দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পেঁয়াজ বাটা। ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে এটা আমি কয়েক মিনিট নেড়ে নেব খুব ভালো করে। প্রায় 3 মিনিট আমি এটা নেড়ে নিলাম। এইবারে ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এবারে টমেটো বাটা, সেদ্ধ করে রাখা টমেটো বাটা দিয়ে এটা খুব ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। চিকেনটা সেদ্ধ করার সময় লবণ দেওয়া আছে, সেই বুঝে লবণ দিতে হবে, কারণ স্টকটা আমি এর মধ্যে দেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। এইবারে দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে এটা ভালো লাগবে না। দিয়ে এটাও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইবারে দিয়ে দিলাম এই সেদ্ধ করে
ছাড়িয়ে রাখা, ফাইবারটা ছাড়িয়ে রাখা চিকেনগুলো। চিকেনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে যে চিকেন স্টকটা রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি। যতটা প্রয়োজন হবে দেবে, প্রায় সবটাই আমি দিয়ে দেব। তাহলে মশলাগুলো চিকেনের টুকরোগুলোর সাথে খুব ভালো করে মিশে যাবে। স্টকটা দিয়ে এটা আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম 2 চা চামচ ফেটানো দই আর বাটি ধোয়া একটু জল দিয়ে এটাও খুব ভালো করে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা তো খুব একটা ঝাল নয়, রংটা সুন্দর হয়, দেখতে ভালো লাগে। দিয়ে এটাও খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 10টা কাজু বাদাম বাটা আর দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার ধোয়া একটু জল দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে ফ্রেশ ক্রিমও দেয়া যায়, আমি দিলাম না, কিন্তু যে চাইবে সে কিন্তু দিতে পারে। এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট আমি এটা কষিয়ে নিচ্ছি। চিকেনটা হালকা লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর করে এটা কষানো হয়েছে। চিকেন স্টকটা তো আর ফেলে দেব না, এইবার আমি দিয়ে দেব বাকি যে চিকেন স্টকটা ছিল সেইটা দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে এই ড্রাই রোস্ট করা কসুরি মেথিটা আমি একটু ম্যাশ করে নিচ্ছি, হাত দিয়ে ডলে নিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে এটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি চিকেনের সাথে। মেশানো হয়ে গেল। এইবারে দেখিয়ে দিচ্ছি 2টো ডিম আমি সেদ্ধ করে 4 টুকরো করে কেটে রেখেছি, টোটাল 8টা পিস। এবারে এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা গোটা রাখবো না, এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি, নেড়ে নিচ্ছি খুব ভালো করে। মেশানো হয়ে গেল। এবারে দিয়ে দিলাম প্রায় 3 চা চামচ ধনেপাতা কুচোনো আর দিয়ে দিচ্ছি এই 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। রান্নাটা কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এটা ঢেকে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুলে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু পরোটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা তৈরি আমার চিকেন ভর্তা। চিকেন ভর্তা তো বিভিন্নভাবে হয়, তা আজকে আমি একরকম করে দেখিয়ে দিলাম, পরে আরেকদিন অন্যভাবেও দেখিয়ে দেব। আর এটা খেতে তো অত্যন্ত সুস্বাদু আর করাও খুব সোজা। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।